নমস্কার, স্বাগত জানাই আপনাকে ভিডিওতে। এই ভিডিওতে আমরা বেসিক্যালি বুঝবো যে সুইং ট্রেডিং কি হয়? নিশ্চয়ই আপনি শুনেছেন অনলাইনে অনেকজন বলে যে সুইং ট্রেডিং এর মাধ্যমে রেগুলার ইনকাম জেনারেট করছেন, অনেক ভালো প্রফিট আর্ন করছেন। এখানে অপশনস ফিউচার্স এর ব্যাপারে আমি কথা বলছি না। এখানে প্রাইমারিলি আমি কথা বলবো যে সুইং ট্রেডিং কি হয়? ট্রেডিং এর বেসিক্সটা আমি কভার করব। আর এই ভিডিওটা তাদের জন্য যারা সুইং ট্রেডিং এর ব্যাপারে কিছুই জানে না এবং ট্রেডিং এর ব্যাপারে আরো জানতে চান, সুইং ট্রেডিং এর ব্যাপারে জানতে চান আর বুঝতে চান যে কিভাবে এখান থেকে আপনার রেগুলার ইনকাম আর্ন করা যায়। একটু ডিটেইল ভিডিও হবে, লম্বা ভিডিও হবে, কিন্তু আমি প্রিটি মাচ সিউর যে আপনার জন্য এটা ইনফরমেটিভ হবে। এইজন্য যদি একবারে আপনি যদি ভিডিওটা না দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটাকে আপনি ডাউনলোড অপশন যেটা আছে সেটা যদি অ্যাক্টিভেট থাকে সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন, বা পার্ট বাই পার্ট আপনি এটা আরামসে দেখবেন। কেন কি এটা অনেক আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে এবং লং টার্মে আপনি এই প্রসেসের মাধ্যমে রেগুলার ইনকাম আর্ন করতে পারবেন স্টক মার্কেট থেকে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে সুইং ট্রেড কি হয়। যেরকম বল সুইং খায় না, সেভাবে আপনার স্টক মার্কেটও উপর নিচে হতে থাকে। তো সেই জায়গাটাকে আপনার যখন আমরা মনিটাইজ করি সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। তো এখানে আপনাকে চার্টের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করব। সাপোজ এখানে ভাবুন যে এখানে আপনি যেরকম চার্ট দেখতে পাচ্ছেন, এটা একটা চার্ট রিডিং উপরে আপনি যদি ভিডিও দেখতে চান ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলবেন, বা এই ভিডিও বানানোর অবধি মানে এই ভিডিওটা যখন আপনি দেখছেন আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন, বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে একবার চেক করতে পারেন যে আমি যে চার্ট রিডিং কি করে সেটার ভিডিও বানিয়েছি কিনা। তো সবথেকে প্রথমে আমি কি করব, যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন না যে চার্ট, মানে বেসিক্যালি এখানে স্টকটা উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে আছে। সো এই যে জায়গার উপর নিচে হচ্ছে, এই ডিফারেন্সটাকে আমরা মনিটাইজ করে এখান থেকে আমরা টাকাটা আর্ন করার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল, যে ভাবুন আমি এই জায়গাটায় মানে এই অ্যামাউন্টে ভাবুন এখানে কত টাকা ছিল, এখানে ছিল 1564 দিয়ে আমি এখানে ইনভেস্ট করলাম, আর ভাবুন এই জায়গাটা আমি কি বিক্রি করে দিলাম। তো এখানে যে প্রাইস ডিফারেন্সটা হবে, এই যে প্রাইস ডিফারেন্স মানে 3% এর প্রাইস ডিফারেন্স যেটা আছে সেটা হচ্ছে 51 টাকা। সেখানে এটা হচ্ছে আমার সুইং ট্রেড। তো সেইভাবে ভাবুন অনেকবার লস হয়ে যায়। ভাবুন এখানে আমি ইনভেস্ট করলাম কিন্তু এখানে দেখলাম যে অনেক নিচে লস হচ্ছে, এখানে বিক্রি করে দিলাম। আবার সেই ভাবুন আমি সুইং ট্রেডের মাধ্যমে আর্ন করতে চাই। আমি এই পয়েন্টে ইনভেস্ট করলাম। তারপরে দেখলাম যে এই পয়েন্টে গিয়ে আমি সেল করতে চাই। তো ₹154 যে ডিফারেন্স আছে সেটা আমি অ্যাচিভ করতে পারবো। ₹154 পার শেয়ার। ভাবুন আপনার কাছে ৳১০০ শেয়ার থাকলে আপনার ৳১৫,০০০ হবে, ৳১৫,৪০০ আপনি বেনিফিট করতে পারবেন, প্রফিট করতে পারবেন যদি আপনি এই লেভেলে কিনে এই লেভেলে বিক্রি করেন। কিন্তু আপনার তো এটা তো পাস্ট ডেটা, এটা তো হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে না খুব সহজ। কিন্তু এখানে তো অ্যান্টিসিপেট করতে হবে না। ভাবুন আজকে চার্ট এখানে আছে, কালকে এখানে হতে পারে, বা আজকে এখানে আছে কালকে এখানে হতে পারে। তো এই যে অ্যান্টিসিপেশন হচ্ছে, যে উপর থেকে নিচে আসা, নিচে থেকে উপরে আসা, এই পুরো প্রসেসটাকে শেখা, জানা, বোঝা এবং এটার মাধ্যমে টাকাটা আর্ন করা বাই ট্রেডিং। মানে এই পয়েন্টে আপনি কিনছেন, এই পয়েন্টে গিয়ে আপনি বিক্রি করছেন, মানে ট্রেডিং করছেন, কেনা-বেচা করছেন। তো এখানে যখন আমরা যে ডিফারেন্সটা আছে সেখান থেকে যখন আমরা আর্ন করি সেটাকে আমরা বলি সুইং ট্রেডিং। এখানে অনেকবার যেরকম দেখতেই পাচ্ছেন যে মার্কেট কখনো উপরে থাকে, কখনো নিচে থাকে। তো কখনো আমাদের লাভ হবে, কখনো আমাদের লোকসান হবে। সো এই জায়গাটা আপনাকে নিজের রিস্ক প্রোফাইলটা তৈরি করে, আপনার টার্গেট কত আছে, আপনার রিস্ক অ্যাপেটাইট কত আছে, বা আপনি কতটা রিস্ক নিতে চান, তার বেসিসে আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য সুইং ট্রেডিং আদৌ ফিজিবল, আপনার জন্য সুটেবল, নাকি আপনি লং টার্ম ইনভেস্ট করতে পারেন বা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন। আর তারপরে আপনি দেখছেন যে হ্যাঁ, সুইং ট্রেন্ড আমার জন্য সুটেবল আছে, তখন আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। এই যে প্রসেস যেটা আপনাকে বোঝাবো, এটা বেসিক নলেজ দিয়ে আপনি জিনিসটাকে বুঝতে পারবেন। তারপর নিজে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে মানে এটা না যে আজকে ভিডিও দেখলাম কালকে সুইং ট্রেডিং শুরু করে দিলাম, এরকম না। এখানে আপনাকে পেপার ট্রেডিং করতে হবে। পেপার ট্রেডিং অ্যাজ ইন, এই যে এখানে ভাবুন এখন তো মার্কেট অফ আছে, আমি কি করব? আমি এখানে ডেটা নিয়ে আমি দেখলাম যে আচ্ছা মার্কেট, আমি যদি এখানে ইনভেস্ট করি তো এখানে ফিউচারে কি হতে পারে। তো এখানে অ্যান্টিসিপেট করে আমি দেখলাম যে আচ্ছা এখানে আমি লেভেলটা আছে, এই লেভেলটা আছে, আমি যদি এখানে ইনভেস্ট করি, এই জায়গাটা সেল করি, পরে ডেটাটা দেখবো যে হ্যাঁ এরকম হয়েছিল কিনা। তারপরে এটাকেই বলে পেপার ট্রেডিং। পেপার ট্রেডিং করে আপনি প্র্যাকটিস করে দেন আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারেন, বা আস্তে আস্তে গ্রো করতে পারেন। এরকম না যে প্রথম দিনই আপনাকে ১০ লাখ টাকা ১ কোটি টাকা নিয়ে বসতে হবে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স। আশা করি জিনিসটা বেসিক কনসেপ্টটা আপনি বুঝতে পেরেছেন। এখন এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে এখানে আপনি সিম্পল জিনিসটা তো বুঝে গেলেন যে সুইং ট্রেডিং হয়টা কি। ফান্ডামেন্টালস আপনাকে বুঝিয়ে দিলাম, সুইং ট্রেডিং মানেটা কি হয় সেটা আমি বুঝিয়ে দিলাম। আর এই সুইং ট্রেডিংটা প্রাইমারিলি আপনার, অনেকজন বলে না যে ডে ট্রেডিং করতে হয়, অনেকজন ডে ট্রেডিং করে। সো ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি? সো ডে ট্রেডিং মানে হচ্ছে যেদিন কিনছেন সেদিনই আপনি বিক্রি করে দিচ্ছেন, সেটাকে আমরা বলি ডে ট্রেডিং। আর এখানে সুইং ট্রেডিং এর মানে হচ্ছে যে এখানে আমি যেদিনে কিনছি সেদিনই বিক্রি করছি না। ভাবুন আমি এখানে কিনলাম, ভাবুন 7th মার্চে আমি এখানে পারচেজ করলাম, এই জায়গাটা এই পয়েন্টে গিয়ে আমি 7th মার্চে পারচেজ করলাম। ঠিক আছে? এই 7th মার্চে পারচেজ করলাম। আমি হোল্ড করলাম। আমি হোল্ড করে এই পয়েন্টে গিয়ে বিক্রি করলাম। এটা কোন তারিখে হচ্ছে? এটা হচ্ছে 5th এপ্রিল। মানে 9th মার্চে আমি কিনলাম, মার্চ, এপ্রিল,
আমি ১ মাস মার্চ, এপ্রিল মানে ১ মাস পরে আমি এখানে বিক্রি করে দিলাম। এই যে জায়গাটা আমি ধরে রেখেছি এটা আমি ডে ট্রেড করছি না। আমি পুরো ১ মাস ধরে রেখেছি। এটা ১ মাসও হতে পারে, ৩ সপ্তাহ হতে পারে, ২ সপ্তাহ হতে পারে, ৩ মাসও হতে পারে বা আপনার ৬ মাসও হতে পারে। তো এখানে ডিউরেশন যেটা আছে সেটা ভ্যারি করে। কিন্তু যখনই মার্কেটটা সুইং করবে তখনই আমি ট্রেডিংটা করব। এটা আপনার উইকলিও হতে পারে, মানে আপনার টার্গেট হিট করলেই আপনি ওখানে ট্রেডটা করছেন। সো এই ডিফারেন্সটা হচ্ছে আপনার ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং এর মধ্যে পার্থক্য। তো অনেকজন আপনাকে বলবে যে ডে ট্রেডিং কি হয়, সুইং ট্রেডিং কি হয়, দুটোর মধ্যে পার্থক্য কি? আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন যে ডে ট্রেডিং আর সুইং ট্রেডিং এর মধ্যে ডিফারেন্সটা কি হয়। আর যখনই আপনি সুইং ট্রেডিং করবেন এটা সবথেকে বড় বেনিফিট এটা হচ্ছে যে এখানে আপনাকে ডে ট্রেডিং এ সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকতে হয়। আপনাকে দেখতে হবে যে কখন প্রাইস কমছে, নামছে, অনেক ব্যাপার থাকে, অনেক ফ্যাক্টরস থাকে। তো এটাকে সারাদিন সময় আপনাকে দিতে হবে। সেটা সবার জন্য ফিজিবল না, পসিবলও না। আ কিন্তু সুইং ট্রেডিং আপনি মার্কেট স্টাডি করলেন, চার্ট স্টাডি করলেন, তারপরে আপনি ইনভেস্ট করলেন। আপনি দেখছেন যে হ্যাঁ, মেবি ডেইলি আপনি একটা টার্গেট সেট করে রেখেছেন। মাঝে মধ্যে আপনি সেটাকে চেক করছেন, ডেইলি একবার চেক করছেন বা ২ দিন পর, পর চেক করছেন। দেখছেন যে যেদিন আমার টার্গেট হিট হয়ে যাচ্ছে সেদিন আমি সেল করে দিলাম। এখানে কনস্ট্যান্ট ওই প্রেশারটা আপনার থাকে না। এখানে এই সুবিধাটা হয় যে যখন যারা বিগিনার্সরা আছে, যারা এটা নিয়ে মানে আপনার চর্চা করতে চায়, এটা নিয়ে প্র্যাকটিস করতে চায়, তাদের জন্য অনেক সুটেবল হয় এবং যারা পার্ট টাইম কাজ করতে চায়, পার্ট টাইম একটা আর্নিং করতে চায়, তাদের জন্য সুইং ট্রেডিং ইজ আ ভেরি গুড অপশন। সো এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে। এই পুরো জিনিসটা আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এখানে তো আমি শুধু লেআউটটা আপনাকে বোঝাবো, কিন্তু আমাদের ওয়েবসাইটে পুরো ডিটেইলসে বাংলায় পেয়ে যাবেন, ইংরেজিতে পেয়ে যাবেন এবং হিন্দিতে আপনি পুরো ব্লগ আর্টিকেলটা রিড করতে পারবেন। তার সাথে, সাথে এই কোর্সটা তো আপনাকে, এই ভিডিওটা আপনাকে সাহায্য তো ডেফিনিটলি করবে। এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে যখন আপনি সুইং ট্রেড করছেন। এখানে কয়েকটা মেট্রিক্স আপনাকে বুঝতে হবে। সবথেকে ১ম এ চার্ট রিডিং তো ডেফিনিটলি জানতেই হবে। কিন্তু চার্ট রিডিং না জানলেও আপনি এটলিস্ট সুইং ট্রেডিং এর ব্যাপারে বুঝতে পারলে আপনার জন্য ইজি হবে। সো এখানে কয়েকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে টাইম ফ্রেম। আপনার টাইম ফ্রেম কি আছে? আপনি কত দিনের জন্য হোল্ড করতে চান? 1 উইকের জন্য? নাকি 1 মান্থের জন্য? ১ মাসের জন্য মানে ৩০ দিনের জন্য? নাকি ১ দিনের জন্য? নাকি ২০ দিনের জন্য? ১২০ দিনের জন্য? ২০০ দিনের জন্য? ১৮০ দিনের জন্য? এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে এটাকে কাজ করতে চান। সো এখানে হোল্ডিং পিরিয়ড আপনাকে ডিফাইন করতে হবে যে হ্যাঁ, মান্থলি আমার, ভাবুন অনেকজনের থাকে যে আমার ৩০ দিনের মধ্যে 5% রিটার্ন চাই বা ৫০ দিনের মধ্যে আমাকে 5% রিটার্ন চাই। তো এখানে আপনার টাইম ফ্রেম আপনি ডিফাইন করে নিলেন এবং আপনার কত রিটার্ন লাগবে সেটাও আপনি ডিফাইন করে নিলেন। তারপরে আপনি দেখলেন যে আমি এখানে যে আছে ৩% এর বেশি আমি লস নিতে পারবো না বা ৬% বেশি আমার লস নিতে পারবো না। যখন দেখছেন যে মার্কেট নিচের দিকে আসছে, যখন দেখছেন যে 6% হিট করছে, আপনি স্টপ লস লাগিয়ে দিলেন। তখন সেটা সেল অফ হয়ে গেল। তাহলে বেশি নিচে গেলে তখন আপনার বেশি লস হওয়ার চান্সেস কম থাকে। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে আপনার টাইম ফ্রেম আপনাকে ডিসাইড করতে হবে। ইনিশিয়াল লেভেলে যখন আপনি পেপার ট্রেডিং করছেন, এটা উইথ হ্যাবিট আপনি ডেভেলপ করতে পারবেন। বাট দিস আর দি ফ্যাক্টরস দ্যাট ইউ নিড টু কিপ ইন মাইন্ড। অ্যান্ড ডিউরেশন যেটা আপনাকে বলে দিলাম। আরেকটি জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভোলাটিলিটি অ্যান্ড ভলিউম। ভোলাটিলিটি অ্যান্ড ভলিউম কেন ইম্পর্টেন্ট এখানে? ভাবুন আপনি একটা স্টক পারচেজ করলেন, ঠিক আছে? একটা স্টক পারচেজ করলেন। এটা নিচে যেটা দেখছেন না, এটাকে বলে ভলিউম। সো ভাবুন এখানে ভলিউম খুবই কম। খুবই কম ভলিউম। খুবই কম ভলিউম মানে হচ্ছে যে ভাবুন আপনি স্টক কিনলেন একটা, সেটা আপনার হয়তো ডেইলি ভলিউম মানে কেনা বেচা হচ্ছে ডেইলি ১০০০ টা স্টক। তো আপনি ভাবুন ২০০০ টা স্টক কিনেছেন। তো ১০০০ টা স্টক শুধু যদি কেনা বেচা হয়, ২০০০ স্টক যদি আপনার কাছে থাকে, সেটাকে আপনি সহজে বিক্রি করতে পারবেন? না, একদমই বিক্রি করতে পারবেন না। কিন্তু ভাবুন এরকম একটা স্টক আছে যেটা আপনার ১০ লাখ ডেইলি আপনার ট্রেডিং ভলিউম আছে বা ১০ লাখ স্টক যেটা আছে, শেয়ার আছে, সেটা কেনা বেচা হয়। সেখানে আপনার ২০০০ তো কেনা বেচা খুবই সহজ হয়ে যাবে। সো এখানে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে স্টকে আপনি ইনভেস্ট করছেন, যে স্টকে আপনি সুইং ট্রেডিং করতে চাইছেন, সেটা ভোলাটিলিটি কত? সেটার ভোলাটিলিটি কত? কেন কি এখানে আপনি সুইং ট্রেডিং এর জন্য কিনে তো নিলেন। কেন ট্রেডিং এর মানে কি হচ্ছে? আপনি বেচতে চাইছেন। কিনেছেন বেচার জন্য। যদি আপনি বেচতেই না পারেন তাহলে কিনে কোনো লাভ নেই। তো এখানে ভলিউম কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে যায়। এজন্য আপনাকে দেখতে হবে যে স্টকে আপনি ইনভেস্ট করছেন সেটার ভলিউম, ডেইলি ভলিউম, উইকলি ভলিউম, মান্থলি ভলিউম কতটা আছে। আর এখানে প্রত্যেকটা গাইড যেরকম আপনাকে চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, যেখানে ভলিউম প্রত্যেকটা স্টকে এরকম দেওয়া থাকে। এইচডিএফসি যেরকম হাই ভলিউম স্টক, ডেইলি কোটি, কোটি স্টক এটার কেনা বেচা হয়। তো এখানে আপনার অসুবিধা হবে না। আনলেস ইউ আর ট্রেডিং ইন আ ভেরি হিউজ ভলিউম। ঠিক আছে? আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়। আর আমাদের WhatsApp নাম্বার দেওয়া আছে। কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকলে কমেন্ট সেকশনে বলতে পারবেন এবং আমাদের WhatsApp ও করতে পারবেন, যাতে আমরা আপনাকে WhatsApp এর মাধ্যমে সাহায্য করতে পারি। এখানে তো আপনি ডিফাইন করে নিলেন যে আচ্ছা স্টক সিলেকশন হয়ে গেল, কোনটাতে আমি ইনভেস্ট করব শখ হয়ে গেল। তারপরে আপনাকে দেখতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস, যে কোন সময় আমি এন্ট্রি আর এক্সিট করব, এটাই হচ্ছে সবথেকে বেশি ভাইটাল।
বাবুর এখানে আমি স্টকটা পারচেজ করলাম, এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। এটা আমি কি করে ডিফাইন করব, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের কামাল, সেটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। সো এখানে আমি কি করলাম, যে বেসিক আমি দেখলাম যে মার্কেটে মানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, হয়তো একটু অ্যাডভান্স লেভেলে আছে বাট আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভাবুন এখানে আমি স্টকটা চেক করলাম, ঠিক আছে? স্টকটা আমি চেক করলাম ওভার এ পিরিয়ড অফ টাইম 4 ঘন্টার, এটা এই একেকটা যেটা আছে এটাকে বলে ক্যান্ডেল, এই যে ডান্ডা আছে এটাকে বলে ক্যান্ডেল। এটা 4 ঘন্টার ক্যান্ডেল, মানে 4 ঘন্টায় স্টক কতটা মুভমেন্ট করেছে সেটা এখানে দেখায়। যে 4 ঘন্টার মধ্যে, এই যে 4 ঘন্টার মধ্যে আপনার প্রাইস ছিল 1400 টাকা, তারপরে 1400 থেকে 1428 টাকা হয়েছে, তারপরে 4 ঘন্টা 1424 থেকে 1438 হয়েছে। তো এটা হচ্ছে ক্যান্ডেল বলে এটাকে। তো এটার মাধ্যমে টেকনিক্যাল চার্ট রিডিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। সো ভাবুন এখানে যেটা এন্ট্রি এন্ড এক্সিট পয়েন্ট আমি বললাম, এন্ট্রি এন্ড এক্সিট পয়েন্ট মানে কোন লেভেলে আমি কিনবো, কোন লেভেলে আমি বেচবো। সো ভাবুন আমি এখানে আসলাম, আমি দেখলাম যে আচ্ছা এখানে আমি এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন খোঁজার চেষ্টা করবো। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোন আমি খোঁজার চেষ্টা করবো, হাইজ এন্ড লোজ আমি খোঁজার চেষ্টা করবো। তো আমি কি দেখলাম, আমি ভাবুন এখানে পাস্ট ডেটা আমি দেখিনি, মানে এই ডেটা আমার কাছে আছে। আমি এখন অ্যান্টিসিপেট করতে চাই যে কোন জায়গায় আমার ইনভেস্ট করা উচিত। আমি এখন হাইজ এন্ড লোজ দেখবো। এই যে আমি জিনিসটা মানে খুবই তাড়াতাড়ি করে নিচ্ছি, এটাতে একটু সময় লাগে, এটাতে পড়তে হবে। এটা আমি আপনাকে পরে একটা ভিডিওতে শোনাবো বা শেখাবো। এটা আমি নিজে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস ছাড়া কিন্তু একদমই সম্ভব না। কেউ যদি আপনাকে বলে 2 মিনিটে শিখে যাবেন, হয় না এরকমভাবে। তো ভাবুন এই যে লাইনগুলো আমি টেনেছি, তো আমি যেটা দেখছি যে আমার অ্যানালিসিস অনুযায়ী আমি দেখলাম যে এই প্রাইসের মধ্যে, এই লেভেলগুলোর মধ্যেই মুভ করছে। যেরকম এই লেভেল আর এই লেভেলের মধ্যে মুভ করছে, ঠিক আছে? তারপর এই লেভেল আর এই লেভেলের মধ্যে মুভ করছে। তো আমি কি করব? আমি দেখব যে সাপোজ আমার কাছে এই ডেটাটা আছে। তারপর আমি দেখলাম যে মার্কেট একদম নিচে পড়ছে। তো আমি এখানে কিনবো না। কেন, এটা অনেক নিচে আছে, আমার এখানে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স বা কোনো লেভেল আমি দেখতে পাচ্ছি না। আমি তারপরে কি করব, যে আমি ওয়েট করব যে কবে এই যে স্টকটা এখানে নেমেছে, কবে এই লেভেলটা হিট করবে। তারপরে দেখলাম যে এখানে হিট করেছে, তারপর কিন্তু উপরে যাচ্ছে না। তো আমি এখানে এন্ট্রি করব না বা কিনবো না। তারপরে দেখলাম এখানেও হিট করছে কিন্তু উপরে যাচ্ছে না। কিন্তু এখানে দেখলাম যে এই পয়েন্টে হিট করেছে, তারপর উপরে গিয়ে আবার সেই নিচের দিকে এসেছে। তারপর আমি দেখলাম যে আচ্ছা এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তখন আমি কি করব? তখন আমি এখানে এই পয়েন্টে গিয়ে আমি ইনভেস্ট করব। ঠিক আছে? এই পয়েন্টে ভাবুন আমি ইনভেস্ট করলাম। আমি দেখলাম যে এই লেভেলের মধ্যে আছে। তো আমি চেষ্টা করব এই যে 5% 6% যেটা আছে এটার আমি লাভ নিতে চাই। এই যে এই পয়েন্টের লাভ আমি নিতে চাই। বুঝতে পারছেন? আমি এন্ট্রি আর এক্সিট পয়েন্ট দিলাম যে এই পয়েন্টে আমি এন্ট্রি করব, এই পয়েন্টে এক্সিট করব। তো আমি এই পয়েন্টে আমি ঢুকে পড়লাম। সাপোজ এটা যেটা আছে, এখানে এই পয়েন্টে আমি ঢুকে পড়লাম, এই পয়েন্টে আমি এক্সিট করব। সো এখানে আমি 1166 টাকায় আমি ইনভেস্ট করলাম। ভাবুন 10 টা স্টক কিনলাম। তারপরে যখনই আমি দেখলাম 5% হিট করলো, এখানে আমি বিক্রি করে দিলাম। এই যে লাভটা হলো, এটাই হচ্ছে লাভ। এটাই হচ্ছে সুইং ট্রেড। খুব সিম্পল জিনিস, কি যেটা আমি 2 মিনিটে করলাম, কিন্তু এটা প্র্যাকটিস করে আপনাকে বুঝতে হবে। আর সবসময় যে আপনার সবসময় উপরে যাবে এরকম কিছু না। এটা ডিপেন্ড করে মার্কেটের উপরে, এটা ডিপেন্ড করে আপনার স্টক কিভাবে পারফর্ম করছে, মার্কেট কিভাবে পারফর্ম করছে। তো এটার উপরে খুব ভ্যারি করে। এজন্য টেকনিক্যাল অ্যানালিসিস ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? যে এইজন্য এখানে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা, কনসেপ্টটাকে বুঝতে হবে। কিন্তু আমি যেহেতু আপনাকে ওভারভিউ দিচ্ছি, তো অত ডিটেইলস আমি যাচ্ছি না। কিন্তু এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সুইং ট্রেডিং হয়টা কি। সো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আর এখানে যে ব্রেকআউটটা হচ্ছে, এখানে স্ট্র্যাটেজি কয়েকটা থাকে, MACD, SMA, ব্রেকআউট স্ট্র্যাটেজি। তো আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি। আমি যেটা এখন আপনাকে দেখালাম যে প্রাইস যেটা আছে আপনার ব্রেকআউট করছে, এই যে এই জায়গাটায়, এখানে রেজিস্ট্যান্স হচ্ছিল, প্রাইস উপরে যাচ্ছিল না, এখানে রেজিস্ট্যান্স হচ্ছিল, প্রাইস উপরে যাচ্ছিল। এই জায়গাটা ব্রেকআউট হলো, তারপরে আবার সেই নিচে আসলো, তখন আমি দেখলাম যে না ভাই এখানে আমি এন্ট্রি করা উচিত। উপরে গেল, আবার সে নিচে আসলো, এখানে আরেকটা পয়েন্ট ছিল যেখানে আমি ইনভেস্ট করি এই পুরো র্যালিটাকে। এটাকে বলে র্যালি। এই যে পুরো একদম উপরের দিকে 20% জাম্প বেড়েছে, এটাকেও আমি নিতে পারতাম। এটা কতদিনে হয়েছে আপনার? 29 অক্টোবর থেকে 11 নভেম্বর, মানে 20 দিনের মধ্যে আপনার এই মুভটা, মানে 20 দিনের মধ্যে 19% রিটার্ন পাওয়া যায়। ভাবা চাকা খেয়ে যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে না? এটা খুব সহজ, কিন্তু এইভাবে সুইং ট্রেডিং এর মাধ্যমে লোকজন রেগুলার ইনকাম আর্ন করে। ভাবুন না, এখানে 20% যদি রিটার্ন হয়, 1,00,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, ওখান থেকে আপনি 20,000 টাকা 20 দিনের মধ্যে পেয়ে গেলেন। মানে জাস্ট বসে। কিন্তু এই যে স্পট করা, যে এই অপরচুনিটি গুলো স্পট করাটাই হচ্ছে আপনার কৌশল, এটাই হচ্ছে ট্যালেন্ট। ঠিক আছে? তো এই ব্রেকআউট স্ট্র্যাটেজি, আলাদা স্ট্র্যাটেজি, SMA স্ট্র্যাটেজি,
ঠিক আছে, MACD স্ট্র্যাটেজি। এখানে আমি সবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি আমার জন্য ব্রেকআউট স্ট্র্যাটেজি খুব ইউজফুল হয়। তো এখানে আপনি ইউজ করে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এখানে এটা আছে, তারপরে গোল্ডেন ক্রস, মানে যার যেটা সুটেবল হয়, আমার জন্য ব্রেকআউট স্ট্র্যাটেজি সুটেবল, তো আমি সেটাকে ইউজ করি। তারপরে কোন টুলস আপনি ব্যবহার করবেন, এখানে বিভিন্ন রকমের টুল থাকে। আপনার গ্রোয়ের প্রত্যেকটা যে চার্ট আছে, আমি এখানে ট্রেডিং ভিউ ব্যবহার করছি। আর এখানে যে আমি বেশি কিন্তু এখানে আপনার বিভিন্ন রকমের টুলস এত কিছু করছি না। এখানে শুধু ভলিউম আছে, এখানে চার্ট আছে, এখানে মুভিং অ্যাভারেজ আছে, আর নিচে হচ্ছে RSI। ঠিক আছে, RSI বা এটা RSI না, বাট এখানে আরো আপনি MACD, RSI এগুলো টুল থাকে। বাট এখানে আপনি 20 ডে মুভিং অ্যাভারেজ, 50 ডে মুভিং অ্যাভারেজ, ভলিউম দেখলে আপনি মোটামুটি একটা আপনার আইডিয়া হয়ে যাবে। তারপরে আপনাকে এই লেভেলস গুলো বানাতে হবে, তারপরে আপনি ডিসাইড করতে পারবেন। দ্যাট ইজ হাউ সিম্পল ইট ইজ। ঠিক আছে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে হবে, এটাই হচ্ছে আপনার সুইং ট্রেডিং এর কনসেপ্ট। তারপরে বেসিক কনসেপ্ট তো বুঝে গেলেন, এখন আপনি বুঝতে পারলেন যে কখন এন্ট্রি, কখন এক্সিট করতে হবে। তারপরে এখন আপনাকে ডিসাইড করতে হবে যখন আমি অ্যাকচুয়ালি টাকা লাগাবো, এখানে আমার কত রিস্ক আমি নিতে পারবো। সাপোজ এখানে আমরা চার্টে দেখলাম যে 5% আমি রিটার্ন পাবো বা 9% আমি রিটার্ন পাবো, কিন্তু সেটার পরিবর্তে কতটা রিস্ক আমি নিতে পারবো, কেন কি মার্কেট তো ফল হতেই থাকে। তো এখানে আপনাকে ডিসাইড করে নিতে হবে। ভাবুন আপনি 5%-এর জন্য 3% লস নিতে, 5% প্রফিটের জন্য 3% লস নিতে পারবেন, বা 6% লস নিতে পারবেন, সেটা আপনাকে স্টপ লস বলে আপনাকে ওখানে পুট আপ করে দিতে হবে। আবার যদি আমরা চার্টে চলে যাই, চার্টে গিয়ে আমি কি দেখবো, যে ভাবুন এখানে আমি টাকা ইনভেস্ট করলাম, এই জায়গাটা আমি টাকা ইনভেস্ট করলাম, ঠিক আছে, কিন্তু টাকা ইনভেস্ট করার সময় আমি এখানে 3% 4% রেখে দেবো, যে এই লেভেলে নিচে গেলে আমি বেচে দেবো, এই লেভেলে গেলে আমি বেচে দেবো। তো আমার কাছে দুটো লেভেল হয়ে গেল, যেখানে আমি বেচবো, এখানে লস হলে 50 টাকা লসে বেচবো, এখানে আপনার 60 টাকা প্রফিটে বিক্রি করবো। তো এখানে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন। তারপরে হচ্ছে প্ল্যানটা তৈরি করতে হবে, কেন কি 5,000টা স্টক আছে, সবগুলো তো আপনি ইনভেস্ট করতে পারবেন না। তারপর আপনাকে খুঁজতে হবে যে কোন স্টক, কোন মার্কেট, কিভাবে। এই জন্য নিউজটা খুব ম্যাটার করে এখানে। নিউজের উপর আপনাকে একটু খেয়াল রাখতে হবে, বুঝতে হবে যে কোন নিউজ, কোন স্টক, কোন স্টক যেটা আছে সেটা ভোলাটাইল। এই পুরো ডিটেলস আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, যে নিউজ অ্যানালিসিস, ডেইলি নিউজ অ্যানালিসিস, কোন স্টক মার্কেট, কোন নিউজ কিভাবে ইম্প্যাক্ট করছে কোন স্টোরিকে, কোন স্টককে। এখানে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে বেশি ইমোশনাল হয়ে যদি গেম খেলবেন, তখন কিন্তু বেশি লোভ। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আপনি লেভেল মেপে নিয়েছেন, তারপরে কিন্তু লোভ আর ইমোশন সেটাকে বাদ দিয়ে দিতে হবে। যেরকম এখানে আমি কি করেছি, আমার এখানে লেভেল কিন্তু আমি এখানে তৈরি করে রেখেছি, যে এই লেভেলে আসলে বিক্রি করে দেবো, এই লেভেলে আসলে বিক্রি করে দেবো। একবার প্রথমবার ডিফাইন করে নিলাম, তারপরে কিন্তু আমি আর এখানে আর কিচ্ছু দেখবো না। আমি ভাবুন যে হঠাৎ করে এখানে উপরের দিকে পালাচ্ছে, না, আমি এখানে বেচার, আমি এখানেই বেচে দেবো। লস হচ্ছে, অনেক লস হচ্ছে, না, আমার এখানে এই লেভেলটা আমি ডিফাইন করেছি, আমি এই লেভেলেই বেচবো। ইমোশনটাকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে, লোভটাকে আপনাকে, লোভ আর ভয় দুটোকেই আপনাকে ত্যাগ করে দিতে হবে, না হলে আপনি কিন্তু মার্কেটে বেশি দিন টিকে রাখতে পারবেন না। তারপরে মোটামুটি বুঝতেই পারলেন, আস্তে আস্তে ভাবুন ইনভেস্ট করা শুরু করলেন, তারপরে দেখলেন যে না ভাই, এখন আপনি ভালোভাবে করতে পারছেন, অ্যান্টিসিপেট করতে পারছেন যে হ্যাঁ এইভাবে আমি কাজ করছি, আপনি একটা সিস্টেম তৈরি করে নিয়েছেন এবং একটা রেগুলার ইনকাম এখান থেকে করতে পারছেন। তারপরে হয়তো আপনি ফুল টাইমের দিকেও যেতে পারেন, ফুল টাইমের দিকেও আপনি এখানে ঝুঁকি নিতে পারেন। বাট অনেকজন যেটা হয়, সুইং ট্রেডিং ইজ গুড ফর পার্ট টাইম ট্রেডার, যারা পার্ট টাইম করতেছে, যেগুলো আমি নিজেও পার্ট টাইমই করি, ফুল টাইম আমি করি না। ফুল টাইম যারা করে তারা প্রাইমারিলি ইনভেস্টিং এবং সুইং ট্রেডিং এর মাধ্যমে আপনার আর্ন করে। ডে ট্রেডিং ইজ ভেরি ডিফিকাল্ট, অনেক টাইম কনজিউমিং, মাথা খারাপ হয়ে যায়। আমি নিজে পার্সোনালি করেছি, আমার স্যুট করেনি, কিন্তু অনেকজনের করে। সো ইট অল ডিপেন্ডস অন ইউ। সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কোনো কোয়েশ্চেন করে থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান, এই ভিডিওটা আপনার কেমন লাগলো, বেসিক্সগুলো ক্লিয়ার হলো কিনা, সুইং ট্রেডিং এর কনসেপ্ট আপনার ক্লিয়ার হলো কিনা, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার।